আল্লাহ পাক বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রব্বুল আলামিন বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যারা আমার প্রকৃত বান্দা আমি তাদেরকে টেস্ট করব, পরীক্ষা করব আসলে তারা প্রকৃত বান্দা কিনা। মিনাল খাউফ, তাদেরকে ভয় দিয়ে। কিভাবে ভয় দিব? মসজিদের ইমাম মসজিদে চাকরি করে, এলাকার মানুষগুলো ম্যাক্সিমাম মানুষ ঘুষ খায়, সুদ খায়, জিনা করে, মানুষের উপর নির্যাতন চালায়। মসজিদের ইমাম সাহেবকে শয়তান ভয় দেখায়, যদি এই সুদের কথা বলো, এখানে 100 মুসল্লি আছে, 90 জন মুসল্লি সুদের সাথে জড়িত। ও ইমাম সাহেব, তোমাকে মাথায় চিন্তা করে কথা বলতে হবে। এই 90 জনের বিপক্ষে কথা বলে তুমি টিকে থাকতে পারবে না। শয়তান ইমাম সাহেবকে ভয় দেখায় যে 90% মানুষ সুদ খায়, সুতরাং সুদের কথা বলে এই মসজিদে থাকা যাবে না। আর যদি মসজিদে না থাকা যায়, তোমার স্ত্রী বাল বাচ্চা যারা আছে তাদের কাপড় চোপড় যাবতীয় যত পণ্য আছে এগুলো ক্রয় করা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। যে ব্যক্তি ব্যবসা করে তাকে শয়তান ভয় দেখায়, ও ভাই ব্যবসায়ী, যদি ওজনে বেশি না ওজনে কম যদি না দাও, তাহলে এই কঠিন যুগে টিকে থাকতে পারবা না। ব্যবসায়ীকে ভয় দেখায়, যদি ওজনে কম না দাও তাহলে বর্তমান যুগে সমস্ত সবকিছুর দাম বেশি, একটু যদি বেশি কম দাও তাহলে তুমি ভালো থাকতে পারবা। ইমাম সাহেবকে ভয় দেখালো সুদের বিপক্ষে কথা বলবি না, চাকরি চলে যাবে। দোকানদারকে ভয় দেখালো সঠিক ওজন দিবি না, তাহলে এই বাজারে টিকে থাকতে পারবি না। বাজারের আশেপাশে যারা ব্যবসায়ী তারা সমস্ত মানুষগুলো ওজন কম দেয়, কেন তুই বেশি দিবি, কেন তুই কম দিবি। শয়তান তাকে ভয় দেখায়। প্রত্যেকটা সেক্টরে যারা চাকরি করে শয়তান ওকে বলতে থাকে, এই সেক্টরে সবাই তো ঘুষ খায়, তাহলে তুই দোষ করলি কি? তোর স্ত্রী বাচ্চারা সুন্দর জামা কাপড় পরতে পারবে না, তোকে ঘুষ খেতে হবে। এরপরে আমার আল্লাহ বললেন, ওয়াল জুউ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ, শয়তান ক্ষুধার ভয় দেখায়। ক্ষুধা এমন একটা বিষয়, ক্ষুধার যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। শয়তান বলে, গণভবনে গেলি, সরকার পতন করলি, এই যে ফ্যানটা চলতে আছে ফ্যানটা তাড়াতাড়ি মাথায় লো, 3000 টাকার বেশি এই ফ্যানের দাম। ফ্যানটা মাথায় নিয়ে চলে যায়, আছে না?